পরীক্ষা কিংবা দুঃখ যাতনা না তাতে ভগ্ন আশা করো তখন প্রার্থনা হেন পরম বন্ধু কোথায় মোদের দুঃখের ভাগী হয় যিশু জানেন মোদের দশা ধরো তাকে প্রার্থনায় যখন আমরা শ্রান্ত ক্লান্ত হয়ে অবসন্ন প্রায় যিশুর সহায় অবিশ্রান্ত ধরো তাকে প্রার্থনায় প্রিয় বর্গ যখন নির্দয় তখন করো প্রার্থনা কোনো ভয় নাই যিশুর কোলে তথায় পাইবে সান্ত্বনা Welcome to our program. আমাদের এই প্রোগ্রামে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। It's certainly a great joy to share God's word with you. আপনাদের সাথে ঈশ্বরের বাক্য শেয়ার করতে পারা খুবই একটা আনন্দের বিষয়। I'd like to share with you about freedom from anger. আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই সেটা হচ্ছে রাগ থেকে মুক্তি। We are going to read Ephesians chapter 4, verse number 29 to 32. আমরা ইফিসীয় 4 অধ্যায় 29 পদ থেকে 32 পদ পর্যন্ত পড়ব। Do not let any unwholesome talk come out of your mouths, but only what is helpful for building others up according to their needs, that it may benefit those who listen. তোমাদের মুখ হইতে কোনো প্রকার কদালাপ বাহির না হোক, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হোক, যেন যাহারা শুনে তাহাদিগকে অনুগ্রহ দান করা হয়। And do not grieve the Holy Spirit, with whom you were sealed for the day of redemption. আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। Get rid of all bitterness, rage, and anger, brawling and slander, along with every form of malice. সর্বপ্রকার কটু কাটব্য, রোষ, ক্রোধ, কলহ, নিন্দা এবং সর্বপ্রকার হিংসা তোমাদের হইতে দূরীকৃত হোক। Be kind and compassionate to one another, forgiving each other just as in Christ God forgave you. তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণ চিত্ত হও, পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বরও খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। Someone has said, whatever is begun in anger
ends in shame. কোনো এক ব্যক্তি এই কথা বলেছিলেন, কোনো কিছু যখন রাগ দিয়ে শুরু হয় সেইটার সমাপ্তি ঘটে লজ্জাজনক কোনো বিষয় দিয়ে। Whatever we do in anger, it's always end up in shame and pain. আমরা রাগের মধ্য দিয়ে যা কিছুই করি না কেন বা সমাপ্ত করি না কেন, তার পরিসমাপ্তি ঘটে লজ্জা এবং দুঃখজনক ঘটনার মাধ্যমে। For every minute you remain angry, you give up every minute of peace of mind. যতটুকু সময় আপনি রাগের মধ্যে থাকেন তত সময়ই আপনি আপনার জীবনের শান্তিপূর্ণ মুহূর্তগুলোকে আপনি হারান। Now, anger is related to also something that is happening in our body. এবং রাগ আমাদের শরীরের বিভিন্ন দৈনন্দিন কার্যক্রমের সাথেও ঘনিষ্ঠভাবে জড়িত। For example, উদাহরণস্বরূপ irregularity of blood pressure. এবং রাগের কারণে আমাদের শরীরে রক্তের প্রবাহ সমস্যা দেখা দেয়, Might cause people to get angry. এবং অনেক সময় লোকেরা যে রাগ হয়, রাগের কারণে তাদের রক্তের চাপ বেড়ে যায়। Then relational problem. এবং রাগের কারণে সম্পর্কগত দিক থেকেও সমস্যা সৃষ্টি হয়। Sometimes what people believe and they want to hold on to their opinion so strongly, it bring also anger. সুতরাং অনেক সময় মানুষেরা তাদের নিজের চিন্তা ভাবনা, নিজের বিষয়কে এতটা গভীরভাবে আঁকড়ে ধরে থাকে যেটা পরিসমাপ্তিতে রাগে রূপান্তরিত হয়। If somebody has different opinion or belief system and people don't want to accept it, they don't want to yield it to it, then they get angry. এবং যখন লোকেরা ভিন্ন মত পোষণ করে বা ভিন্ন কথা বলে, তখন অন্য লোকেরা সেই বিষয়টি গ্রহণ করতে পারে না এবং তিনি রেগে যান, হয়তোবা রাগান্বিত হয়ে ওঠেন। Anger is also related to the baggage we carry, the hurts of the past. এবং রাগ আমাদের জীবনে আমরা যে পিছনের জীবনের যে বিষয়গুলো অতিক্রম বহন করে চলছি তারও বহিঃপ্রকাশ ঘটায়। Anger is also related to the people we are associate with, our environment. এবং আমরা যে সকল লোকের সাথে মিশি, চলাফেরা করি, কথাবার্তা বলি, তাদের কাজের কথাবার্তার মধ্য দিয়েও আমাদের হৃদয়ে রাগের বহিঃপ্রকাশ ঘটে থাকে। It's also spiritual thing. এবং যদিও এইটা একটা আত্মাধিক বিষয়। Now the bitterness in our spirit is revealed in what we say. এবং আমাদের ভিতরে যে তিক্ততা, আমাদের ভিতরে যে তিক্ততার বিষয় রয়েছে, সেইটা আমাদের কথা বলার মধ্য দিয়ে, আমরা যেটা বলি তার ভিতর দিয়ে প্রকাশিত হয়। People start to speak bad language. এবং লোকেরা সেই নানা রকম মন্দ কথা, মন্দ শব্দ উচ্চারণ করে। They burn with anger. এবং তখন লোকেরা সেই কারণেই এই মন্দ কথা বলে, কারণ তারা রাগে জ্বলছে, তারা রাগান্বিত জীবনযাপন করছে। They boil with anger. এবং তারা রাগে এতটাই ফেপে ওঠে যে মনে হয় যেন তারা রাগে জ্বলছে এবং সিদ্ধ হয়ে যাচ্ছে। It's like an active volcano. There is always the threat of eruption. এবং যেমন সেইটা রাগটা এমন বিষয়ের মতো, যখন মনে হয় একটা জ্বলন্ত আগ্নেয়গিরি যেটা সব সময় ধ্বংস করতে চায়, পুড়িয়ে ফেলতে চায় বা বিনষ্ট করতে চায়। That's what the Bible says in Proverbs chapter 29 and verse number 22. এবং এই কারণে হিতোপদেশ 29 অধ্যায় 22 পদে এই কথা লেখা রয়েছে। An angry man stirs up strife, and a furious man abounds in transgression. এবং সেখানে লেখা রয়েছে, কোপন স্বভাব ব্যক্তি বিবাদ উত্তেজিত করে, ক্রোধী ব্যক্তি বিস্তর অধর্ম করে। It's the lasting animosity or enmity we have for each other. সুতরাং এই রাগটা হচ্ছে আমাদের একে অন্যের প্রতি সম্পর্কের একদম চূড়ান্ত পর্যায় বা একদম শেষ বহিঃপ্রকাশ। It's our unwilling to forgive. সুতরাং আমরা যখন রাগ করি, সেইটা এইটাই প্রকাশ করে আমরা অন্যকে ক্ষমা করতে প্রস্তুত নই বা রাজি নই। And in anger people use abusive language,
insulting words. এবং রাগান্বিত ব্যক্তি নানা রকম মন্দ শব্দ ব্যবহার করে এবং অন্যকে নিচু করার জন্য বা অন্যকে নিচু করার জন্য তারা নানা রকম দুষ্ট বাজে কথাবার্তা বলে। And of course, it leads to quarreling. এবং এটা অবশ্যই অন্যকে উত্তেজিত করে, একইভাবে অন্যজনও উত্তেজিত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। Now, what causes us to get angry? এখন আমরা আলোচনা করতে চাই আমরা কোন কোন কারণের জন্য রেগে যাই। Of course, unresolved hurts. তবে অবশ্যই আমাদের হৃদয়ের মধ্যে অন্যের প্রতি যে সেই কথাবার্তা রয়েছে সেই কারণেই আমাদের মধ্যে রাগ উৎপত্তি হয়। All of us, we go through hurts. আমরা প্রত্যেকেই জীবনে কোনো না কোনো আঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অতিক্রম করি। All of us, we go through betrayal. আমরা অবশ্যই জীবনের কোনো না কোনো সময় নানা রকম সেই বিপদের সম্মুখীন হই এবং অন্যের দ্বারা প্রতারিত হই। All of us, we go through certain things from our friends or family members that we were not expecting. এবং আমরা অনেক সময় আমাদের পরিবার, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছ থেকে যে বিষয়টা প্রত্যাশিত করি না সেই রকম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা অতিক্রম করি। Some are real, এবং তার মধ্যে সেই ঘটনাগুলোর মধ্যে কোনো ঘটনা সত্য, but some are imaginative. কিন্তু তাদের ভিতরে কোনো ঘটনা থাকে যেটা কল্পনার ভিত্তিতে আমাদের উপরে ভিন্নভাবে বিচার করা So হয়। certain situation remind those hurts of the past. সুতরাং এই যে অনিশ্চিত হৃদয়তা বা হৃদয়ের ভিতরে যে আমাদের সেই নানা রকম বিষয় জেগে ওঠে সেইগুলো আমাদের অতীতকে স্মরণ করিয়ে দেয় এবং আমরা রেগে উঠি And we get angry. এবং আমরা তখনই রেগে যাই। Sometimes people feel life is not fair. এবং তখন অনেক সময় লোকেরা এই কথা চিন্তা করে জীবনে আমার প্রতি ন্যায় বিচার করা হচ্ছে না, Life is not fair to me. আমার প্রতি জীবন যেন সৎ ব্যবহার করছে না, সৎ আচরণ করছে না। That causes anger. এবং সেই কারণ রাগের কারণে Sometimes people feel that the other people don't like them. এবং অনেক সময় রাগের কারণে লোকেরা অনেক সময় চিন্তা করে যে হয়তো পার্শ্ববর্তী কেউ বা তার আত্মীয় স্বজন তাকে ভালোবাসে না বা তাকে পছন্দ করে না People are against me. এবং লোকেরা আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে বা উল্টো পাল্টা কথা বলছে। And even sometimes people feel that God has no plan for their lives. সুতরাং অনেক সময় লোকেরা এই কথাও চিন্তা করে যে হয়তোবা আমার জীবনের জন্য ঈশ্বরের কোনো ভালো বা উত্তম কোনো পরিকল্পনা নেই, আমার জন্য তার কোনো চিন্তা নেই। They feel that their life is chaotic. এবং তারা মনে করে যে তাদের জীবন একদম নিষ্ঠুরতার মধ্য দিয়ে যাচ্ছে, নানা রকম হতাশা নিরাশার মধ্য দিয়ে যাচ্ছে God doesn't love them. এবং ঈশ্বর তাদেরকে ভালোবাসে না, তাদের মধ্যে God এরকম has চিন্তা no হয় plan for their এবং lives. তাদের জীবনের জন্য ঈশ্বরের কোনো পরিকল্পনা নেই। So it brings anger. সুতরাং এই যে চিন্তা ভাবনা আমাদের হৃদয়ের মধ্যে জেগে ওঠে এইগুলোই আমাদের জীবনে সেই রাগের উৎপত্তি করে। Let me pause here. এবং সেই পৌল যেটা বলেছে, The Bible say God has plan and purpose for our lives. এবং বাইবেল এই কথা বলে আমাদের জীবনের জন্য আমাদের জন্য ঈশ্বরের একটা মহান পরিকল্পনা রয়েছে। One of my favorite verses in the Bible is Jeremiah chapter 29 verse number 11. এবং আমার বাইবেলের একটা গুরুত্বপূর্ণ পদ হচ্ছে জিরমীয় পুস্তক থেকে। The Bible says, বাইবেল এই কথা বলে, I know the plan I have for you. এবং আমি জানি তোমার জন্য আমার একটা উত্তম পরিকল্পনা রয়েছে। The plan to prosper you and not to harm you. এবং যে তোমাকে উন্নতির পরিকল্পনা, তোমাকে ধ্বংস করার বা ক্ষতি করার পরিকল্পনা To নয়, give you hope and a future. যেন তুমি সেই পরিকল্পনার মধ্য দিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ পাও এবং প্রত্যাশা খুঁজে পাও। Friends, God has plan and purpose for our life. সুতরাং ঈশ্বরের একটা মহান পরিকল্পনা রয়েছে আপনার আমার জীবনের জন্য। But some people feel God has no plan for my life. কিন্তু God doesn't like me. এবং অনেক লোকে এই কথা চিন্তা করে ঈশ্বরের আমার জন্য কোনো পরিকল্পনা নেই এবং ঈশ্বর আমার জন্য চিন্তা করেন না। Once they feel failure in life, it brings anger. সুতরাং এই রকম তাদের জীবনে যে ব্যর্থতা তারা চিন্তা করে, হয়তো ব্যর্থতা থেকেই তাদের মধ্যে রাগের উৎপত্তি ঘটে। Sometimes if we are associated with the angry people,
we follow that pattern, the lifestyle. এবং অনেক সময় আমরা যদি যারা হঠাৎ করে রেগে যায় সেই সকল লোকের সঙ্গে যদি আমরা মিশি, আমাদের বন্ধু হয়, তখন তাদের জীবনের সেই ঘটনাগুলো আমাদের জীবনকে প্রভাবিত করে, আমরাও সেইভাবে রেগে যেতে পারি। That's what the Bible says এবং এই কারণে বাইবেল এই কথা বলে in Proverbs chapter 22 and verse number 24 to 25. হিতোপদেশ 22 অধ্যায় 24-25 পদে এই কথা লেখা রয়েছে, Make no friendship with an angry man, গোপন স্বভাব লোকের সহিত বন্ধুত্ব করিও না, and with the furious man do not go, ক্রোধীর সঙ্গে যাতায়াত করিও না, lest you learn his ways and set a snare for your soul. পাছে তুমি তাহার আচরণ শিক্ষা করো, আপন প্রাণের জন্য ফাঁদ প্রস্তুত করো। When people feel that their expectations are not met, এবং যখন লোকেরা এই কথা চিন্তা করে তারা যেটা প্রত্যাশা করছে সেইটা তাদের জীবনে পরিপূর্ণতা পাচ্ছে না, when they feel that they are not valuable in this world, এবং যখন তারা চিন্তা করে যে তারা এই পৃথিবীতে তাদের কোনো মূল্য নেই বা তারা মূল্যহীন, it brings anger. এবং তখনই তাদের জীবনে রাগের উৎপত্তি ঘটে বা রাগের জন্ম নেয়। And I understand. এবং আমি এটা বুঝতে পারি, There are so many people who feel they are not valuable. They are not, what is their worth? এবং এই পৃথিবীতে অনেক লোক রয়েছে যারা মনে করে তাদের জীবনের কোনো মূল্য নেই, তারা মূল্যহীন এবং তাদের কোনো মূল্য বলে কেউ বিবেচনাও করে না। But let me tell you, you are very valuable. কিন্তু আমি আজকে আপনাদেরকে এই কথা বলছি, আপনারা ঈশ্বরের দৃষ্টিতে মহামূল্যবান এবং মহামূল্যবান। You are very special to God. ঈশ্বরের কাছে আপনি একজন বিশেষ কেউ। So when people get angry যখন লোকেরা রেগে যায় or live with that anger, এবং যখন রাগের মধ্যে জীবনযাপন করতে থাকে, they express in different ways. তখন তারা সেই রাগ বিভিন্নভাবে প্রকাশ করে থাকে। For example, they isolate themselves from others. এবং যেমন উদাহরণস্বরূপ তারা নিজেকে অন্যের কাছ থেকে পৃথক করে ফেলে, They don't want to associate with others. তারা অন্যের সাথে মিশতে চায় না, Sometimes they want to dominate others. এবং তারা অনেক সময় রাগের কারণে অন্যের উপরে প্রভাব বিস্তার করতে চায়। They want to dominate the conversation, তারা কথাবার্তার মধ্যে অন্যকে কথা দিয়ে আঘাত করতে চায় বা নিচু করতে চায়, or they want to show their dominating spirit in different ways. এবং তারা রাগের কারণে বিভিন্নভাবে অনেক সময় কথাবার্তার সময় তাদের প্রভুত্বমূলক আচরণ প্রকাশ করে থাকে, And they want to retaliate. এবং তারা অন্যের কাছ থেকে সেই যেভাবে অন্যের কাছ থেকে সেই প্রতিদান ফিরে পেতে They চায়, get very revengeful. এবং তারা অন্যের প্রতি খুবই প্রতিশোধমূলক আচরণ করে। That's what Cain did. এবং সেই কারণেই কয়িন তার ভাইকে আঘাত করেছিল। The Bible says Cain and his offering was rejected while his brother's offering was accepted. এবং বাইবেল এই কথা বলে যে কয়িনের উপহার ঈশ্বর অগ্রাহ্য করেছিল এবং তার ভাই হেবলের উপহার ঈশ্বর গ্রহণ করেছিল। And because of that, he got so mad. এবং এই কারণে তাকে যে ঈশ্বর অবহেলা করেছেন বা তার উপহার গ্রহণ করেনি, সে একদম উন্মাদ হয়ে গিয়েছিল। And with that anger deep down in his heart, he killed his brother. সুতরাং তার হৃদয়ের মধ্যে ক্রোধ এতটাই জন্মেছিল যে তার আপন ভাইকে খুন করেছিল। And God called him and said, এবং তারপরে ঈশ্বর তাকে ডাকলেন এবং এই কথা বললেন, Cain, Cain, where is your brother? এবং বললেন, কয়িন, কয়িন, তোমার ভাই কোথায়? The blood of your brother Abel is calling from the ground. এবং তোমার ভাইয়ের রক্ত ভূমি থেকে আমার কাছে ক্রন্দন করছে। You feel that nobody has seen, এবং তুমি মনে করেছিলে কেউ তোমার ভাইকে যে খুন করেছো তা দেখেনি, but remember, I have seen what you have done. কিন্তু তুমি যেটা করেছো সেইটা আমি স্বর্গ থেকে দৃষ্টিপাত করেছি। Friends, we cannot hide anything from God. সুতরাং বন্ধুগণ, ঈশ্বরের কাছ থেকে আমরা কোনো কিছুই লুকাতে পারি না। God knows everything. ঈশ্বর সমস্ত কিছুই জানেন, Even the deep down in our heart, the most secret things. এবং আমাদের হৃদয়ের গভীরের মধ্যে যে কঠিন গোপন বিষয় থাকে সেইটাও ঈশ্বর জানেন এবং তিনি খুঁজে পান। Now, how can we deal with anger? আমরা কিভাবে এই রাগের সাথে আমরা চলতে পারি? First of all, we must admit that we are angry. এবং আমরা যদি রাগ থেকে মুক্ত হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এটি স্বীকার করতে হবে যে আমরা রাগী।
Because doctor cannot prescribe a medicine until he examine what kind of sickness you have. এবং একজন ডাক্তারও কখনোই আপনাকে ওষুধ দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি তার কাছে বলবেন আপনি কি রোগে ভুগছেন। First, there must be examination, there must be realization, there must be a conclusion. What's the problem? সুতরাং প্রথমেই কি সমস্যা রয়েছে তার উপসংহার টানতে হবে বা খুঁজে পেতে হবে বা বলতে হবে, And then is the prescription. এবং তারপরেই হয়তোবা তার সমাধান ডাক্তার আপনাকে দিবে। It's the same thing with anger. সুতরাং রাগের ক্ষেত্রেও আপনি যদি রাগ থেকে মুক্ত হতে চান একইভাবে আপনাকে কাজ করতে হবে। If we are angry, we must admit we shouldn't escape from the reality or try to pretend that you are not. এবং আপনি কখনোই সেই রাগ যদি আপনি স্বীকার না করেন এবং বুঝতে না পারেন যে আপনি রেগে যাচ্ছেন তাহলে আপনি কখনোই সেই বিষয় থেকে মুক্ত হতে পারবেন না। Call your anger by name. এবং আপনার রাগকে আপনি চিহ্নিত করুন এবং এই রাগে ভুগছেন সেটা আপনি বলুন। Ask yourself why you're angry. এবং আপনি নিজেকে এই কথা জিজ্ঞাসা করুন কেন আপনি রেগে যাচ্ছেন। Now there is a difference between being angry and aggressive. এবং আমরা এখন দেখতে চাই যে রাগ এবং হিংসাত্মক মনোভাব, হিংস্র মনোভাবের মধ্যে পার্থক্য আমরা দেখতে চাই। Because the Bible said, be angry but sin not. এবং সেই আমরা যদি রেগে যাই বাইবেল এই কথা বলে কিন্তু পাপ যদি না করি। So it is possible that sometime we get angry with certain things we don't like, সুতরাং অনেক সময় আমরা যেটা পছন্দ করি না সেই জন্য রেগে যেতে পারি, or with certain things that happen to us, এবং আমাদের প্রতি যে অপ্রত্যাশিত বিষয় যেটা ঘটে সেই জন্য or আমরা রেগে যেতে পারি, the injustice in this এবং world. আমাদের এই পৃথিবী যদি আমাদের প্রতি অন্যায় বিচার করে সেই জন্য আমরা রেগে যেতে পারি। But it's very important not to get aggressive. কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা রেগে যাওয়ার কারণে যেন হিংসাত্মক বা ধ্বংসাত্মক মনোভাব Not পোষণ to না the করি। extreme that it will harm us and it would harm others. এবং আমাদের রাগ যেন চরম মাত্রায় না পৌঁছায় যেটা আমাকে ক্ষতিগ্রস্ত করবে এবং অন্যকেও ক্ষতিগ্রস্ত করবে। It's very important that we learn to manage our anger. সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারছি কিনা বা সেই সঠিকভাবে পরিচালনা করতে পারছি Rather কিনা। than the anger manage us. এবং যেন রাগ আমাদেরকে নিয়ন্ত্রণ না করে আমরা যেন রাগকে নিয়ন্ত্রণ If we করতে পারি। control something, that's wonderful, rather than something start to control us. সুতরাং এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো কিছু আমাদেরকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে আমরা যেন সেই বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারি। That's what the Bible says in Proverbs chapter 16 verse number 32. এবং এই কারণে হিতোপদে 16 অধ্যায় 32 পদে এই কথা লেখা রয়েছে, He who is slow to anger is better than the mighty, and he who rules his spirit than he who takes a city. এবং হিতোপদেশ 16 অধ্যায় 32 পদে লেখা রয়েছে, যে ক্রোধে ধীর সে বীর হইতেও উত্তম, নিজ আত্মার শাসনকারী নগর জয়কারী হইতেও শ্রেষ্ঠ। You see here? আপনারা দেখছেন এখানে The one who is slow to anger is better than the mighty one. সুতরাং যে এখানে বলা আছে যে ক্রোধে ধীর সে মহান বীর হইতেও উত্তম। So it's important we learn to manage our anger. সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে পারি বা সঠিকভাবে পরিচালনা করতে পারি। Because once we know that it's important, we need to manage our anger, then we make the situation better. সুতরাং আমরা যখন বুঝতে পারবো যে আমাদের রাগকে নিয়ন্ত্রণ করা দরকার, নিয়ন্ত্রণের মধ্যে রাখা দরকার, তখন আমাদের জীবনে সেই বিষয়টা থেকে আমরা মুক্তি পেতে পারি বা শুধরাতে পারি। When we fail to manage our anger, we start to blame others. এবং যখন আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে আমরা ব্যর্থ হই তখন আমরা অন্যকে দোষারোপ করতে শুরু করি। And it cannot help. এবং সেইটা হয়তো আপনাকে আমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না। You know, when we refuse to manage our anger, এবং যখন আমরা আমাদের নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হই বা প্রত্যাখ্যান করি, or we fail to manage our anger, অথবা আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হই, it chains us, it enslaves us, এবং এইটা আমাদেরকে দাসত্বের ভিতরে তখন আবদ্ধ করে ফেলে। and we keep on repeating the hurts of the past. এবং তখন আমরা অতীতের আঘাত দ্বারা প্রতিনিয়ত আমরা সেই আঘাত পেতে থাকি, কষ্ট পেতে থাকি এবং রেগে যাই। We feel victim,
powerless victim. এবং আমরা তখন শক্তিহীন, একদম ক্ষমতাহীন সেই বোধ করি। But the Bible says, কিন্তু বাইবেল এই কথা বলে, be kind to one another, একে অন্যের প্রতি যেন আমরা দয়ালু হই tender-hearted, এবং যেন আমরা একে অন্যের প্রতি সদয় forgiving মনোভাবপূর্ণ one হই, another, যেন একে অন্যকে আমরা সাহায্য করি, just as God in Christ forgave you. ঈশ্বর যেমন একে অন্যকে ক্ষমা করেছেন তেমনি যেন আমরা একে অন্যকে ক্ষমা করি এবং একে অন্যের প্রতি দয়ালু হই। It's important to be kind, সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ যেন অন্যের প্রতি আমরা সদয় আচরণ করি বা দয়ালু হই, tender-hearted, soft-hearted. এবং যেন আমাদের হৃদয় অন্যের প্রতি সেই নরম হৃদয়ে আমরা প্রকাশ করতে পারি। Maybe you have hardened your heart. হতে পারে আপনার হৃদয়ের মধ্যে আঘাত রয়েছে, I pray that God would soften your heart. এবং আমি প্রার্থনা করি যেন আজকে প্রভু এই বাক্য শুনতে শুনতে আপনার হৃদয়কে যেন কোমল করেন, নরম করেন, You forgive এবং যেন আপনি ক্ষমা করতে পারেন এবং আপনিও ক্ষমা পেতে rather পারেন, than you retaliate. এবং আপনি যেন রেগে না যান, তারপর পরিবর্তে আপনি ক্ষমা করতে শিখেন। Friends, বন্ধুগণ, anger is a serious matter. সুতরাং ব্যক্তি জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেগে যাওয়া, Angry people die young. এবং মনে রাখবেন যারা রেগে যায় তারা খুব অল্প বয়সেই মৃত্যুবরণ করে, It brings many health problems. এবং রেগে যাওয়া মানুষের শরীরে নানা রকম শারীরিক বা স্বাস্থ্যগত সমস্যার উৎপত্তি করে। It drain our emotional energy. এবং এইটা আমাদের আবেগগত যে শক্তি রয়েছে সেটাকে ধ্বংস করে বা বিনষ্ট করে। God wants you to be happy and healthy. সুতরাং ঈশ্বর চান যেন আপনি সুখী থাকেন এবং স্বাস্থ্যভাবে জীবনযাপন করতে পারেন। Come out of any kind of anger you are এবং carrying. আপনার জীবনে যদি কোনো রাগ থেকে থাকে আসুন সেইগুলো আমরা থেকে মুক্ত হই, Ask God to help you. এবং ঈশ্বরের কাছে বলুন যেন তিনি আপনাকে রাগ থেকে বেরিয়ে আসতে সাহায্য করেন। Let's pray together. আসুন একসঙ্গে প্রার্থনা করি। Heavenly Father, স্বর্গস্থ পিতা, I heard that anger is a terrible thing. আমি তোমার বাক্যের মধ্য দিয়ে শুনলাম যে রাগ খুবই একটা ভয়ঙ্কর বিষয়। I'm carrying anger for someone over the years. আমি কারো প্রতি বছরের পর বছর ধরে রাগ করে ধরে রেখেছি, রাগ করছি। I want to be free. আমি সেই অভিশাপ থেকে বা বাধা থেকে মুক্ত হতে চাই। Help me, Lord. ও প্রভু, আমাকে তুমি সাহায্য করো, Set me free. আমাকে মুক্ত করো আজকে। Help me to forgive. আমাকে অন্যকে যেন ক্ষমা করতে পারি সেই জন্য সাহায্য করো। Help me to live a healthy and happy life. সাহায্য করো যেন আমি একটা সুখী এবং সুস্বাস্থ্যের অধিকারী ভাবে জীবনযাপন করতে পারি। In your lovely name I pray. যিশুর সেই মহান নামে এই প্রার্থনা করি, Amen. আমেন। We pray, friends, that God would heal the wounds of your past. এবং আমি প্রার্থনা করি যেন প্রভু আপনার জীবনের অতীতের যে আঘাত রয়েছে, ক্ষত রয়েছে, সেইগুলো যেন তিনি আরোগ্য করেন, সুস্থ করেন। God bless you. ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। Always remember, সব সময় মনে রাখবেন Jesus loves you যিশু আপনাকে ভালোবাসেন, and God has wonderful plan for your lives. এবং ঈশ্বরের আপনার জীবনের জন্য একটা মহৎ অদ্ভুত পরিকল্পনা রয়েছে। Amen. আমেন। Ordinary people doing extraordinary things. Every building has a wall, no matter how big or small it is. A wall is used for the protection, for keeping things from the outside to the inside. 2,500 years ago, a man named Nehemiah, who was living in exile away from his ancestral home, got to know about the plight and predicament of his people. The walls of Jerusalem were broken and its gates charred. The dwellers of the city were living in shame, insecurity, and under the shadow of fear, being attacked by their enemies. Nehemiah, whose heart was full of compassion and who had his utmost trust in God, received favor from a pagan monarch that helped him and his team to rebuild the walls around Jerusalem in 52 days. This insurmountable task came to completion because of his godly leadership, skillful planning, and being focused on the course of action. There are wonderful leadership principles one can apply in leading an organization or in building God's kingdom at large. These principles are: a leader must be a man of compassion. He must have a vision.
He must plan wisely. He must inspire his followers. He must organize the task. He must deal with external problems wisely without getting discouraged. He shouldn't be goal-oriented alone. He must be people-oriented as well. He must deal with people's problems compassionately. He must be a man of integrity. He must set his priorities and stay focused. He must be wise in dealing with distractions. This book is available on Amazon, or write to us at gmministry@gmail.com. Thank you. For prayer requests and information, contact us at gmministry@gmail.com or visit us at www.globalmissionministry.org.